আমরা শুরু করব। একটু বলে নিই, আমার এই চ্যানেলটা মূলত আইন বিষয়ক। যেহেতু প্রফেশনাল দৃষ্টিকোণ দিয়ে শুরু করিনি, এই জন্য কিছুটা এলোমেলোভাবে শুরু করা হয়েছে। ধীরে ধীরে আশা করছি আমরা শুধু এই চ্যানেলে আইন সম্পর্কিত ভিডিওগুলো দিতে পারবো। আমার অন্য একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, যেটা পলাশ ব্লগ নামে পরিচিত। ওইখানে বাকি ভিডিওগুলো দেখা যাবে, বা আমার অন্যান্য ভিডিওগুলো সেখানে দেখা যাবে। আমি দেওয়ানি আইন নিয়ে আজকে আলোচনা করব। দেওয়ানি আইন 1908 সালের সিভিল প্রসিডিউরাল কোড 1908 নামে পরিচিত। 1908 সালে প্রণয়ন করা হয় এবং 1909 সালের 1 জানুয়ারি থেকে এটা কার্যকর হয়। এখানে মোট 158টি ধারা, 51টি অর্ডার বা আদেশ। 1859 সালে এটা বিধিবদ্ধ বা কোডিং করা হয়। আইনটি প্রণয়ন করা হয় 1908 সালে। আইনটি কার্যকর করা হয় 1909 সালের 1 জানুয়ারি। আমরা একেবারে বেসিক বিষয় ছোট ছোট করে ভেঙে ভেঙে আলোচনা করব। ভিডিওগুলো বড় হবে না আশা করছি। তো সেক্ষেত্রে আমরা আজকে জানব ডিক্রি কি, আদেশ কি, তারপরে রায় কি। তাহলে ডিক্রি হলো আদালতের আনুষ্ঠানিক সিদ্ধান্ত, যেটা চূড়ান্তভাবে মকদ্দমার বিতর্কিত সমগ্র বা যে কোনো বিষয় সম্পর্কে পক্ষসমূহের অধিকার নির্ধারণ করে। তার মানে চূড়ান্তভাবে একটা বিষয় যখন আদালত নির্ধারণ করে দেয়, তখন তাকে ডিক্রি বলে। যখন ডিক্রিতে আরও কিছু বিষয় বাকি থেকে যায়, তখন মূলত এটাকে প্রাথমিক ডিক্রি বলে। তাহলে আমরা জানলাম যে ধারা 2-2 অনুযায়ী ডিক্রি 2 প্রকার হতে পারে। একটা হচ্ছে প্রাথমিক ডিক্রি, আর একটা হচ্ছে চূড়ান্ত ডিক্রি। আদেশ হলো, এটা ধারা 2-14। আদেশ অর্থ হলো দেওয়ানি আদালতের এমন কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত যা ডিক্রি নয়। যেমন দেওয়ানি আদালত কর্তৃক আর্জি ফেরতের আদেশ, রায়ের পূর্বে সম্পত্তি ক্রয় বা রায়ের পূর্বে আটক, এর সিদ্ধান্ত হলো আদেশ। আদেশ 2 প্রকার হতে পারে, একটা আপিলযোগ্য আদেশ আর একটা আপিল অযোগ্য আদেশ। এবার আমরা যেহেতু আপিল, ডিক্রি, আদেশ সম্পর্কে জানলাম, আমরা রায় বলতে কি বুঝি। রায় বলতে ডিক্রি বা আদেশের যুক্তি হিসেবে বিচারক যে বর্ণনা দেন তা বোঝায়। ডিক্রিদার এবং দায়িক, ডিক্রি হোল্ডার অ্যান্ড জাজমেন্ট ডেটর্স। আদালত যে ব্যক্তির পক্ষে ডিক্রি বা জারি করার যোগ্য কোনো আদেশ দেয়
সেই ব্যক্তিকে ডিক্রিদার বলে। দায়িক ধারা 2-10, ডিক্রিদার ধারা 2-3। আদালত যে ব্যক্তির বিরুদ্ধে ডিক্রি বা জারি করার যোগ্য কোনো আদেশ দেয় সেই ব্যক্তিকে দায়িক বা জাজমেন্ট ডেটর বলে। আমরা দেওয়ানি আদালত নিয়ে আলোচনা করব। এই আলোচনার মধ্যে আমরা একটু বিধি কাকে বলে জেনে নিই। বিধি ধারা 2-18-তে সংজ্ঞায়িত করা হয়েছে। সেখানে বলা হয়েছে বিধি বলতে প্রথম শিডিউলে বর্ণিত নিয়ম বা যেগুলো দেওয়ানি কার্যবিধির 122 ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট প্রণয়ন করে, অর্থাৎ বিধি প্রণয়ন করে সুপ্রিম কোর্ট। আপনারা জানেন আইন তৈরি করা হয় বা পাশ করা হয় সংসদে, এবং আইন সম্পর্কিত যে বিষয়গুলো সেগুলো সুপ্রিম কোর্ট প্রণয়ন করে। আইন সম্পর্কিত বিধি বা বিধান। দেওয়ানি আদালত সমূহ মূলত কত প্রকার? দেওয়ানি আদালত সমূহের গঠন সম্পর্কে সিভিল কোড অ্যাক্ট 1887 সালের 3 ধারায় বর্ণনা করা হয়েছে। তার মানে আদালত যদি আপনি বুঝতে চান তাহলে অবশ্যই আপনাকে সিভিল কোড অ্যাক্ট 1887 বুঝতে হবে। 1887 সালে সিভিল কোড অ্যাক্ট অনুযায়ী দেওয়ানি আদালত সমূহ প্রতিষ্ঠা করা হয়েছে। সিভিল কোড অ্যাক্ট 1887 সালের 3 ধারায় বলা হয়েছে 5 প্রকারের দেওয়ানি আদালত থাকবে। 1. জেলা জজের আদালত। 2. অতিরিক্ত জেলা জজের আদালত, যুগ্ম জেলা জজের আদালত। সিনিয়র সহকারী জজের আদালত, সহকারী জজের আদালত। আমরা বিষয়টাকে মনে রাখার জন্য লক্ষ্য করতে পারি, এখানে জেলা জজ আদালত একটি, জেলা জজ আদালতকে আরেকটা স্তর করে অতিরিক্ত জেলা জজ করা হয়েছে। পরবর্তীতে আরেকটা জেলা জজের সাথে সংযুক্ত যুগ্ম জেলা জজ আদালত। আপনাদের সুবিধার্থে বলছি, আমরা আদালত নিয়ে আলোচনা করছি, তাহলে আদালত বা বিচারালয়, আমরা যদি জেলা জজ আদালতের কথা চিন্তা করি তাহলে এখানে 3 ধরনের জেলা জজ আদালত দেখি। একটা হচ্ছে জেলা জজের আদালত, অতিরিক্ত জেলা জজের আদালত, 3 যুগ্ম জেলা জজের আদালত। ঠিক তার পরপর সহকারী জজের আদালত। তাহলে সহকারী জজের, সিনিয়র সহকারী জজের আদালত, এই মোট 5 প্রকারের আদালত আমরা পেলাম। আমরা এখন একটু সাজিয়ে দেখতে পারি। আমরা যদি নিচের দিক দিয়ে বলি তাহলে বলবো সহকারী জজের আদালত, সিনিয়র সহকারী জজের আদালত, যুগ্ম জেলা জজের আদালত, অতিরিক্ত জেলা জজের আদালত, জেলা জজের আদালত। এবার আমরা যদি উপর থেকে নিচে নামি তাহলে আসে জেলা জজের আদালত, অতিরিক্ত জেলা জজের আদালত, যুগ্ম জেলা জজের আদালত, সিনিয়র সহকারী জজের আদালত, সহকারী জজের আদালত। আমরা দেখব যে এই আদালতের এখতিয়ার বা তাদের কর্তৃত্ব করার জায়গা বা স্তর বা এরিয়া কতটুকু। মোটামুটি দেওয়ানি আদালতের এখতিয়ারকে 5 ভাগে ভাগ করা হয়েছে। বিষয়গত এখতিয়ার, আদি এখতিয়ার, আঞ্চলিক এখতিয়ার, আর্থিক এখতিয়ার, আপিল এখতিয়ার। তাহলে আমরা আজকের ভিডিওটা আর লম্বা করব না, এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।